আজ 16 ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ সেতু। বেয়ারিং ও মেরামতির কাজে বন্ধ সেতু। সেতু বন্ধ থাকায় ঘুরপথে যানবাহন। 8 মাস ধরে চলছে সেতু মেরামতির কাজ। মহারাষ্ট্রের জেলা পরিষদ ভোটের বিজেপি প্রার্থী, আর তার নাম বীরভূমের ভোটার লিস্টে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব তৃণমূল। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে। এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। পাখির চোখ রাজ্যের বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকা নিয়ে সরব তৃণমূল। তাঁদের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। বীরভূমের দুবরাজপুরে আপ্পা শঙ্কর বুরঙ্গলে এবং তার স্ত্রী উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলে। তৃণমূলের দাবি, উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলে মহারাষ্ট্রের সাঙ্গোলা জেলা পরিষদের বিজেপি প্রার্থী। এ রাজ্যে ভোটার তালিকাতেও তার নাম রয়েছে, বীরভূমের দুবরাজপুরের ভোটার লিস্টে। সম্প্রতি বীরভূমে এসআইআর ফর্মও ফিল আপ করেছেন। মহারাষ্ট্রের নাসিকে জেলা পরিষদ ভোটে বিজেপির ক্যান্ডিডেট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভায় দেখা যাচ্ছে আমরা প্রায় 18-20 হাজার ভোটে এগিয়ে আছি। সেই জায়গা থেকে ওনারা ভীত হয়ে এই ধরনের চেষ্টা চালাচ্ছেন। ভোটার তালিকায় নাম থাকবে, এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয়। তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ও কি এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী। ভুল হয়ে গেছে দু জায়গাতে। এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি। মহারাষ্ট্রের প্রার্থী, এ রাজ্যের ভোটার তালিকায় নাম। তৃণমূলের অভিযোগ, এভাবেই একাধিক রাজ্যের বিধানসভায় বিজেপি পদ্ম ফুটিয়েছে। বাংলাতেও তারা একই পথে এগোতে চাইছে। যিনি নাসিকের বিজেপির ভোটের প্রার্থী, তিনি আবার পশ্চিমবঙ্গে ভোটার। এই যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা এই ধরনের বহু কারচুপি করেছে। অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা এই চক্রান্তটা করছে। তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে, ধরা পড়ছে। তৃণমূলে ঢুকিয়েছে হয়তো, কারণ নাম ঢোকায় কে? বিএলও ঢোকায়। বিএলও মানে কি? সে অঙ্গনারী কর্মী হবে। এই আরো ইআরও আছে, অর্থাৎ বিডিও, এসডিও আছে। এদেরকে জিজ্ঞেস করতে হবে না। নিউজ 18 বাংলা। পুলিশ মেডেল পেলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ভি চন্দ্রশেখরকে পুলিশ মেডেল। আরজিকরে ধর্ষণ খুনে তদন্ত। ভি চন্দ্রশেখরের তত্ত্বাবধানে আরজিকর ধর্ষণ খুনের তদন্ত। গুজরাট ক্যাডারে 2000 ব্যাচের আইপিএস ভি চন্দ্রশেখর। 77তম প্রজাতন্ত্র দিবসে ভি চন্দ্রশেখরকে পুলিশ মেডেল। আসি পরের খবরে। অশোকনগরে সরস্বতী পুজোয় কিশোরের আজব কীর্তি। নীলবাতির গাড়ি এবং বাউন্সার নিয়ে ঘুরল স্কুলে স্কুলে। নিজেকে ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে প্রধান শিক্ষককে প্রণাম। আর এরপরেই পর্দা ফাঁস। কিশোর এবং 3 বাউন্সারকে ধরে নিয়ে যায় পুলিশ। আইডেন্টিটি কার্ডে লেখা প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, সঙ্গে বাউন্সার, নীলবাতির গাড়ি। এভাবেই সরস্বতী পুজোর দিন স্কুলে স্কুলে ঘুরে বেড়ালো কিশোর। উত্তর 24 পরগনার অশোকনগর। এখানকার বাসিন্দা এই কিশোর, বয়স 16, বাণীভবন হাই স্কুলের প্রাক্তন ছাত্র। শুক্রবার ছিল সরস্বতী পুজো। সেই দিন নীলবাতির গাড়ি, বাউন্সার নিয়ে ঘুরে বেড়ালো একাধিক স্কুলে। বিপত্তি বাদে নিজের স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে প্রণাম করে কিশোর। নিজেকে ইনকাম ট্যাক্স অফিসার বলে পরিচয় দেয়। এতেই তার সন্দেহ হয়। খবর দেন অশোকনগর থানায়। কিশোর এবং বাউন্সারদের ধরে নিয়ে যায় পুলিশ। তার যা কথাবার্তা আমি শুনছি এখানে পুরোটা অসঙ্গতিপূর্ণ। তার অনেক সিকিউরিটি গার্ড, একটা তো নয়, প্রচুর। তো আমরা সেই অর্থে প্রথমে কিছু করে গেলেন, তুই কি ব্যাপার, তুই কি না বলে আমি চাকরি পেয়েছি বড় একটা ইনকাম ট্যাক্স অফিসার। শুধু তাই না, আরো তার সঙ্গে জুড়ে অনেক কথা বললো। ও ক্লাস 9-এ পরীক্ষা দিয়েছে গত সেশনে, এবারে 10-এ ওঠার কথা। অনেকে এর মধ্যে আবার পিএইচডিও করেছে বলছে। সেটা কি করে সম্ভব হয় আমার তো কোনো মাথায় আসছে না। কিশোরের কীর্তিতে তাজ্জব পুলিশ। এমন কাণ্ডের কারণ জানতে তার মা বাবাকে ডেকে পাঠায়।
তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন মা বাবাকে ভুল বুঝিয়ে 40,000 টাকা নেয়। এরপর 3টি গাড়ি ভাড়া করে, বাউন্সারও ডাকে। ভিআইপিদের আমরা সিকিউরিটি দিই, চাই নেতা মন্ত্রী এমএলএ এমপি বা বড় বিজনেসম্যান। তো এইখানে আমার কল এসেছিল কোনো ইনকাম ট্যাক্সের অফিসার তার প্রোটেকশনে যাওয়ার জন্য। তাই এদের যে ফ্রড বা এরা যে এইভাবে নিজেকে বলে আমাদেরকে ডেকেছে আমরা জানতাম না। সন্দেহ আমি করেছি, উনি বললে আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার, আমি দুটো ঠাকুর দেখে আসবো, এসে তারপর আমি নেমে যাবো, আমার বাবা আসবো, আমার বাবা ইনকাম ট্যাক্সের অফিসার। আমাদের গাড়ি ভাড়া করেছিল যে হাবড়া নগরে স্কুলে যাবে, জানি যে ভাড়া করেছে লোকাল ভাড়া, ঠিক আছে। এবার সকালবেলা গিয়ে দেখছি ওখানে বাউন্সার টাউন্সার এসে তা বললো যে মনে হয় বাবা বা মা কেউ অফিসার আছে, ঠিক আছে। তারপর তো পরে শুনতে পাচ্ছি যে পুরো ভুয়োকে তো স্কুল থেকে জানতে পারছি, ঠিক আছে। এবার নীলবাতি লাগানো আমাদের সব গাড়িতে লাগায়নি, একটা গাড়িতেই লাগিয়েছিল। কটা গাড়ি ছিল? 4টে গাড়ি। লাস্ট ওর বাড়ির থেকে বেরিয়ে কল্পতরু ক্লাব অব্দি গেছিল, তখনই যখন জানতে পেরেছে মনে হয় তখনই ফুলের ভিতরে রেখেছে। জিজ্ঞাসাবাদের পর কিশোরকে ছেড়ে দেয় পুলিশ। অশোকনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।